অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল কাদের আপনাকে আপনার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের জন্য। কোরআনের এই শিক্ষা থেকে তারাই শিক্ষা গ্রহণ করতে পারে যারা প্রকৃত অর্থে জ্ঞানী। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এয়ার কমান্ডার শফিক স্যারকে। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রিয়ার অ্যাডমিরাল মুস্তাফিজুর রহমান স্যারকে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আলোচনা শুরুর পূর্বে আমরা স্মরণ করতে চাই জুলাই আগস্ট বিপ্লবের যারা শহীদ হয়েছেন সেই সব ভাই বোনদেরকে আমরা স্মরণ করতে চাই এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। আমরা আরও স্মরণ করছি জুলাই আগস্ট বিপ্লবের গণ অভ্যুত্থানের আহত যারা এখনও চিকিৎসা নিচ্ছে সেই সব ভাই বোনদেরকে আমরা স্মরণ করছি, তাদের সুস্থতা ও তাদের সার্বিক কল্যাণ কামনা করছি। সম্মানিত সুধী, আপনারা জানেন আজকের এই সেমিনারটি আয়োজন করেছে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চ, একটি প্ল্যাটফর্ম, সংক্ষেপে যার নাম হচ্ছে জিপিআর। জিপিআর আপনারা জানেন এবছর মে মাসে প্রতিষ্ঠা লাভ করে মিরপুর ডিওএইচএসে। কিছু সামরিক অফিসার, অবসরপ্রাপ্ত অফিসার, সৎ এবং যোগ্য এবং দেশপ্রেমিক সামরিক অফিসার এবং অসামরিক পেশাজীবী ব্যক্তিবর্গের সমন্বয়ে এই জিপিআর প্রতিষ্ঠা লাভ করে। এই জিপিআরের প্রথম সেমিনার ছিল এ বছর জুনের 29 তারিখ জাতীয় প্রেস ক্লাবে। সেখানে সামরিক বাহিনী উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং অসামরিক উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ তৎকালীন স্বৈর শাসককে আহ্বান জানিয়েছিল জুলুম নিপীড়ন বন্ধ করে গণতান্ত্রিক পথে ফিরে আসার জন্য। এর পরবর্তীতে আপনারা জানেন জুলাই আগস্টের এই বিপ্লবের সময়ে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়, সেই আন্দোলনে অবসরপ্রাপ্ত সামরিক অফিসারগণ প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে জুলাই আগস্টে সম্পৃক্ত ছিল। উল্লেখযোগ্য হচ্ছে 2রা আগস্টের 2 তারিখ সর্বপ্রথম অবসরপ্রাপ্ত সামরিক অফিসারবৃন্দ একটি জাতীয় প্রেস ক্লাব, সেনা সৈনিক এবং অফিসারদের সমন্বয়ে একটি প্রেস ক্লাবের আয়োজন করে এবং সেই প্রেস ক্লাবে কর্নেল হকের নেতৃত্বে সেখানে উদ্যত্ত আহ্বান জানানো হয়েছিল গত ফ্যাসিস্ট সরকারকে যে আপনি এই গণহত্যা বন্ধ করুন, এবং সামরিক বাহিনীকে উদ্যত্ত আহ্বান জানানো হয়েছিল যে আপনারা জনতার পাশে এসে দাঁড়ান, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের অবস্থান থেকে আপনারা দূরে সরে যান। আপনারা জানেন সেই আহ্বান জাতীয় পর্যায়ে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল। এর ধারাবাহিকতায় আজকে জিপিআর কর্তৃক এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমরা এই আলোচনা সভায় আমরা যারা বক্তব্য রাখবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অতি সংক্ষেপে আপনাদের বক্তব্য প্রদান করবেন। বক্তব্য প্রদানের সময় শুরুতে কোনো ভূমিকা না রেখে সরাসরি আপনারা আপনাদের বক্তব্য প্রদান করবেন। আপনারা বক্তব্য শুরু সংক্ষিপ্ত করবেন এই কারণে আজকে শুক্রবার, আপনারা জানেন পবিত্র জুমার দিন, জুমার নামাজ রয়েছে, তো আমরা চেষ্টা করব আমরা বেশি সংখ্যক বক্তাকে এখানে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের বিপ্লব সম্পন্ন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। এই ষড়যন্ত্র এখনো চলছে, বিপ্লব এখনো চলছে। এখানে প্রয়োজন জাতীয় ঐক্য। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হলে ফ্যাসিস্ট বিরোধী সকল পক্ষকে একসঙ্গে একত্রিত হতে হবে এবং একসঙ্গে তাদের চিন্তা চেতনা ভাবনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে। আমি এখন সংক্ষিপ্ত আলোচনার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি ডক্টর মীর মঞ্জুর মাহমুদকে।